নমস্কার, কুকিং কাহিনিতে সকলকে স্বাগত জানাই। তার সাথে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এই দীপাবলিতে বাড়িতে খুব সহজেই কিভাবে মিষ্টি বানিয়ে নেবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চটজলদি বানানো যায় এই মিষ্টি। মিষ্টির জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি ময়দা, এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর বেকিং সোডা। সমস্ত উপকরণ ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই ময়দার মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ রিফাইন তেল। তেলের জায়গায় আপনারা ঘি বা বাটারেরও ব্যবহার করতে পারেন। এবার এই তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন ময়দাটা এরকম হাতে চিপলে দলা বেঁধে যাচ্ছে, তাহলে ময়ামটা খুব পারফেক্ট হয়েছে। এবার জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে, একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আপনারা অল্প অল্প জল দিয়েই মাখবেন। এখানে ডোটা আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি খুব বেশি শক্তও করিনি, আবার খুব বেশি নরমও করিনি। এবার এটা আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য, যাতে ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। অন্যদিকে মিষ্টির পুরটা আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 4 চামচের মতো নারকেল গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ গুড়। গুড়ের জায়গায় আপনারা চিনি কিংবা খেজুরের পেস্টও ব্যবহার করতে পারেন। এইভাবে নারকেলের সাথে গুড়টা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আমার ইনস্ট্যান্ট পুর রেডি হয়ে গেছে। এর সাথে আপনারা চাইলে ড্রাই ফ্রুট গ্রেট করেও দিতে পারেন। অন্যদিকে আমি একটা চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য এখানে দিয়েছি 1 কাপ গুঁড়ো চিনি। গুঁড়ো চিনির পরিবর্তে গোটা চিনিও ব্যবহার করা যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল, দিয়ে দেব অল্প একটু এলাচের গুঁড়ো, আর দিয়ে দেব ইয়েলো ফুড কালার। এবার জলটা ফুটে গেলেই শিরাটা রেডি হয়ে যাবে। খুব বেশি ফুটিয়ে শিরাটা ঘন করার দরকার নেই, এখানে শিরাটা পাতলা থাকলে হবে। শিরাটা এখানে আমার রেডি হয়ে গেছে। অন্যদিকেও ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আবারও আমি হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এবার এই ময়দা থেকে 2টো লেচি কেটে নিতে হবে। কে কে মিষ্টি খেতে খুব ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার লেচি কাটা হয়ে গেলে এটা রুটির মতো পাতলা করে বেলে নিতে হবে। এইভাবে 4-5টা চাপ দিয়ে ভালোভাবে বেলে নিতে হবে। এবার একটা গ্লাসের সাহায্যে আমি গোল গোল করে কেটে নেব। গ্লাসের জায়গায় আপনারা যে কোনো বাটি দিয়েও এটা কাটতে পারেন। এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে। এতে করে মিষ্টিটা তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমার গোল করে কাটা হয়ে গেছে। এবার এক্সট্রা যে ময়দাটা ওটা আমি সরিয়ে নিচ্ছি। এবার এই গোল লেচিটা নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব নারকেলের পুর। পুরটা ভালোভাবে চেপে দিয়ে এর ওপর দিয়ে আর একটা লুচির মতো সাইজের ওই রুটিটা দিয়ে দিতে হবে। এবার চারিপাশটা খুব ভালোভাবে চেপে এইভাবে মুড়িয়ে নিতে হবে, নিচ থেকে ওপরের দিকে মোড়াতে হবে। ঠিক যেন সূর্যমুখীর মতো দেখতে হবে এই মিষ্টি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং সহজেই তৈরিও হয়ে যায়। এইভাবে বাদবাকিগুলো আমি বানিয়ে নিলাম। অন্যদিকে মিষ্টিগুলো ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা খুব বেশি গরম করার দরকার নেই, হালকা একটু গরম হলেই হবে। এবার একে একে মিষ্টিগুলো এর মধ্যে ছেড়ে দেব। তবে হ্যাঁ, এখানে মিষ্টিগুলো কিন্তু একদম লো ফ্লেমেই ভাজতে হবে সময় নিয়ে। এইভাবে একে একে মিষ্টি দেওয়ার পর আমি এগুলো লো ফ্লেমে উল্টে পাল্টে ভাজতে থাকবো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফুলে যাচ্ছে এই মিষ্টিগুলো। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না সোনালি রং ধরে। মিষ্টিগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। আবারও আমি সামান্য উল্টে পাল্টে দিচ্ছি। এবার এই মিষ্টিগুলো আমি তুলে নেব।
কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। এই মিষ্টিগুলো এবার আমি তুলে নিচ্ছি। এবার এটা দিয়ে দেব শিরার মধ্যে। শিরায় দেওয়ার আগে অবশ্যই শিরাটা একটু গরম করে নেবেন, তাতে ভালোভাবে রসটা মিষ্টির মধ্যে ঢুকবে। একে একে শিরার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। সকলে দীপাবলিতে খুব সাবধানতার সাথে দীপাবলি কাটাবেন। একে একে মিষ্টিগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার এটা ঢেকে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য, যাতে রসটা খুব ভালোভাবে মিষ্টির মধ্যে ঢুকে যায়। এবার এটা রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং যারা নতুন আজকে আমার ভিডিওতে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। এবার আমি ভিতর থেকে কেটে দেখাচ্ছি এই মিষ্টিটা কতটা জুসি হয়েছে ভিতর থেকে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। শুধু দেখার নয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এই মিষ্টি। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, এই দীপাবলিতে ভীষণ ভালো লাগে।